গরমের সময় যদি এরকম একটা আমের রেসিপি থাকে আর সেটা যদি একেবারে সুন্দর মুখে লাগা মিষ্টি হয়, তাহলে তো কোনো কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক মাত্র একটি আম দিয়ে আমি কি করে বানিয়ে নিচ্ছি এই এত সুন্দর রেসিপিটা। এখানে আমি আম এনেছি, সেটা সিঁদুরে আম। এই আমের ধার থেকে আমি চোখলাগুলো বার করে নিয়ে তার ভেতর থেকে পাল্পটা বার করে নিলাম। আঁটিটা কিন্তু এই রেসিপি থেকে বাদই রাখলাম। এই পাল্পটা বার করে নিয়ে মিক্সির মধ্যে দিচ্ছি, মিক্সির জারের মধ্যে, এবং তার সাথে দিয়ে দিচ্ছি এক এক গ্লাস চিনি, মানে অ্যারাউন্ড 1 কাপ, টি কাপ ধরে নিন, সেই কাপের মতন চিনি দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করতে পারেন। এখানে আমি 250 গ্রাম মতো দুধ এবং তার সাথে দিয়ে দিলাম মিল্কমেড। মিল্কমেড ছিল 3 টেবিল স্পুন, আর এলাচ পাউডার দিলাম চুটকি পর্যন্ত, মানে ওটার কোনো মাপ নেই। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এনে সেটা ভালো করে দুধ দিয়েই গুলে নিয়ে একটা ঘন দিলাম, এবং তারপরে দুধটা বন্ধ করে বসিয়ে রেখেছিলাম। যখন ঠান্ডা হয়ে গেছে তখন ধিমে আঁচের মধ্যে একেবারে আমি ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দিলাম। মনে রাখবেন, ম্যাঙ্গো পাল্প কিন্তু ঠান্ডা অবস্থায় দুধে মেশাতে হবে, যদি বা নাতিশীতোষ্ণ দুধে মেশাতে পারেন। যদি ওটা খুব ঘন থাকে তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, ছানা হয়ে যাবে। কাজেই এই ছোট ছোট টিপস ও ট্রিক্স কিন্তু আমি দিয়েই থাকি। এরপরে আমি আগার আগার পাউডার গুললাম, যেটা ঠান্ডা জলে গুলতে হবে, এবং আগার আগার পাউডারও একেবারে গ্যাস বন্ধ করে আম ও দুধের যে মিশ্রণটি হচ্ছে তার মধ্যে মেশাতে হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স দেখতে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে একটা বেকিং ট্রে এনেছি, এবং বেকিং ট্রের মধ্যে কোনো কিছুই বেক করব না, শুধু এটা জমাবার জন্য এই পাত্রটি ব্যবহার করছি। বেকিং ট্রের গায়ে বাটার ব্রাশ করে নিয়ে সমস্ত পাল্পটা দিয়ে একটা ফুড র্যাপার দিয়ে ঢাকা দিয়ে প্রথমে বাইরে 1 ঘন্টা, তারপরে ওভারনাইট এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যদি খুব ঠান্ডা থাকে তাহলে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এরপরে দেখুন আমি এই যে ধারটা একটু ছাড়িয়ে নেব, প্রায় 6-7 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবং এই ধারটাকে আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবার পরেই দেখতে পারবেন সেই ম্যাজিকটা। এই দেখুন, উল্টে দেখিয়ে দিচ্ছি, পুরো পারফেক্ট এটা তৈরি হয়ে গেছে। এর ওপরে কোনো রকম আর কিছু কিন্তু প্রয়োজন হবে না, শুধু মুখে লাগার জন্য যখনই এটা খাবেন ওপর থেকে একটু করে এরকম সুগার, মানে আইসিং সুগার একটু এরকমভাবেই ছড়িয়ে দেবেন, না হলে এটা কিন্তু ভেতরে ঢুকে ঢুকে জমে যাবে। এবারে দেখুন কেটে দেখাচ্ছি, দেখছেন কত পারফেক্ট হয়েছে। বাই দ্য ওয়ে, এটাকে যদি অনেকক্ষণ আপনারা বাইরে রাখেন এটা কিন্তু ধীরে ধীরে আরও ফুলবে এবং উপরের দিকে গোল মতন হয়ে উঠে আসবে। এটা কিন্তু সমস্ত আগার আগার পাউডারের জন্যই হচ্ছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন।